বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আজকের বিষয় হলো প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা, সরাসরি একটি স্কুল পরীক্ষার প্রশ্ন। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব। আমরা আজকে সর্বমোট আমাদের যে নমুনা বা আমাদের যে এর আগে বলা হয়েছে যেভাবে যে পঞ্চম শ্রেণীর জন্য বাংলা বিষয়ের 2025-এর জন্য প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য আমাদের ছোটো সোনামণিরা 15টি প্রশ্নের এখানে সম্মুখীন হবে এবং 15টি বিষয় কী কী আমরা একটু দেখে দেওয়ার চেষ্টা করবো। আমরা সময় সেভাবে নেব না। আমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব। তো যেহেতু আজকের এই ভিডিওটি পঞ্চম শ্রেণীর জন্য, এই অনুযায়ী অন্যান্য বিষয়গুলো খেয়াল করব যাতে করে এটা সরাসরি এখানে যে জেলা বা যে উপজেলায় পরীক্ষা হয়েছে সেখানে সরাসরি হয়েছে পরীক্ষাটি এবং পরীক্ষার প্রশ্ন আমাদের হাতে আসার পরে কিন্তু আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের জেলা বা আপনাদের উপজেলায় যদি পরীক্ষা না হয়ে থাকে বা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য যদি আপনারা কীভাবে প্রশ্নগুলো হতে পারে তার জন্য আজকের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন দেখে নেই। 1 নম্বরে রয়েছে সংকল্প কবিতার প্রথম 8 লাইন বলা হয়েছে এবং এখানে 10 নম্বর। এরপরে রয়েছে সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ করা, এখানে 5টির জন্য আমাদের 5 নম্বর, 5টির জন্য 5 নম্বর এবং 3-এ রয়েছে রচনামূলক প্রশ্ন উত্তর দাও যে কোনো 3টি, এখানে 3টির জন্য 12 নম্বর আমাদের অপশন থাকছে। তবে 2-এ কোনো অপশন থাকছে না, 3-এ অপশন থাকছে, 2টি বেশি থাকছে এবং 4 নম্বরে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি, এখানে অপশন থাকছে। তবে এখানে অপশন থাকছে 2টি বেশি, এখানে 8 নম্বর এবং চলে যাবো 5 নম্বরে, সেটি হলো আমাদের সংকল্প কবিতার মূলভাব বলা হয়েছে, এখানে 8 নম্বর এবং শব্দার্থ লেখো বা শব্দ অর্থ লিখো, এখানে 5টি, এখানে রয়েছে 5 নম্বর। এরপর রয়েছে আমাদের বাক্য তৈরি করো যে কোনো 5টি, এখানেও 5 নম্বর এবং চলিত রূপ লেখো যে কোনো 5টি, এখানেও 5 নম্বর এবং 9 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি খাতায় লেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3 পর্যন্ত দেখতে পাচ্ছি, বাকিগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। এই অনুযায়ী বাসা থেকে আপনারা পরীক্ষা নেওয়ার চেষ্টা করবেন এবং বেশি বেশি করে মডেল টেস্ট নেওয়ার চেষ্টা করবেন যাতে করে তারা পরীক্ষায় কমন পেয়ে যায় এবং অন্যান্য বিষয়গুলো দেখতে, যেহেতু আমরা নতুনভাবে কাজ করছি, অবশ্যই অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। চলুন দেখে নেই বাকি অংশটুকু। আচ্ছা, এখানে রয়েছে 4 থেকে 5 আরও 2টি এবং এখানে 5 নম্বরই ছিল। আর 9 নম্বরের জন্য 10 নম্বরে রয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন যে কোনো 5টি একবার ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে বলা হয়েছে, এখানে 5 নম্বর এবং 11 নম্বরে রয়েছে আমাদের যুক্তবর্ণ ভেঙে দেখাও এবং একটি করে শব্দ তৈরি করো যে কোনো 5টি, এখানে 5 নম্বর। বিবৃতি শব্দ লিখো, এখানে 5টি, 5 নম্বর। এক কথায় প্রকাশ করো যে কোনো 5টি, 5 নম্বর এবং চলে যাবো হলো আমাদের 14 নম্বরে। 14 নম্বরে আমাদের দেওয়া রয়েছে মনে করো তুমি আবিদ বা আবিদা তোমার বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে, তুমি তাতে অংশগ্রহণ করতে চাও। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিচে ফর্মটি পূরণ করে, এখানে প্রাথমিক বিদ্যালয় ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আবেদন ফর্ম এখানে দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের শিক্ষার্থীর নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণী, রোল, যেসব প্রতিযোগিতা অংশগ্রহণ করতে ইচ্ছুক ক, খ, গ দিয়ে এখানে দেওয়া রয়েছে এবং এখানে প্রধান শিক্ষকের স্বাক্ষর, এখানে স্বাক্ষরটি না দিলেও হবে শিক্ষার্থীদেরকে, কিন্তু তবে এখানে শিক্ষার্থীর স্বাক্ষর, এটা অবশ্যই স্বাক্ষরটি তাকে দিতে হবে। এখানে যেহেতু নাম দেওয়া রয়েছে আবিদ বা আবিদা, ছেলে হলে এই আবিদ, মেয়ে হলে আবিদা, এটা একটু খেয়াল করতে হবে এবং লাস্ট যে বিষয়টি সেটি হলো প্রদত্ত সংকেতের আলোকে নিচের যে কোনো একটি বিষয়ে 150 শব্দের মধ্যে রচনা লিখতে বলা হয়েছে এবং এখানে 12 নম্বর রয়েছে এবং প্রথমে দেখতে পাচ্ছি আমাদের বিদ্যালয়, তারপর রয়েছে আমাদের এই দেশ, তারপর রয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ। 3টি রচনা দেওয়া রয়েছে 150 শব্দের মধ্যে, তাদেরকে লিখতে হবে এবং যে কোনো একটি এখানে লিখতে হবে। দেখে দেওয়ার চেষ্টা করছিলাম পঞ্চম শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য একটি সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন 100 নম্বরের। আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।